হ্যালো, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডিজিটাল হাসল মাস্টারিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি 2024 সালে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং সফল হতে পারেন। যদি আপনি নতুন হন ফ্রিল্যান্সিংকে বা ইতোমধ্যেই শুরু করতে যাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, এই ভিডিও আপনার জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন। তো প্রথমেই শুরু করি, ফ্রিল্যান্সিং কি। প্রথমে বুঝতে হবে ফ্রিল্যান্সিংটা আসলে কি। আপনি যদি ফ্রিল্যান্সিং মানে নাই জানেন তাহলে তো আপনি ফ্রিল্যান্সিং শুরুই করতে পারবেন না। ফ্রিল্যান্সিং মানে হলো আপনি একজন স্বতন্ত্র পেশাজীবী হিসেবে ক্লায়েন্টদের জন্য কাজ করবেন। আপনি কোনো কোম্পানির জন্য স্থায়ীভাবে কাজ করবেন না, বরং আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট বা কাজের জন্য ক্লায়েন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। এই কাজগুলো হতে পারে বিভিন্ন রকমের, লাইক ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট এবং আরও অনেক কিছু। তো তারপর আমরা জেনে নেই ফ্রিল্যান্সিং শুরু করার প্রয়োজনীয় দক্ষতা বা স্কিলস। আপনার 2024 সালে আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনাকে অবশ্যই কিছু দক্ষতা শিখতে হবেই। কোন ফিল্ডে কাজ করতে চান তা আগে থেকে ঠিক করে রাখবেন। অ্যান্ড আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আগাতে চান, আপনার স্কিলস একটা না একটা শেখা লাগবেই, আপনার একটা না একটা স্কিলস গড়ে উঠানো লাগবেই। উদাহরণস্বরূপ আপনি যদি ধরেন ডিজিটাল মার্কেটার হন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, বিভিন্ন রকমের স্কিলসগুলো গড়ে নিতে পারবেন। SEO বিভিন্ন রকমের। এছাড়াও যদি গ্রাফিক্স ডিজাইনার হয় তাহলে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এর মতো সফটওয়্যারগুলোতে দক্ষ হতে হবে। আর যদি মোশন গ্রাফিক্স হন, বিভিন্ন আপনার যেই স্কিলটা আপনার পছন্দ আপনি সেই স্কিলটা নিয়েই আপনি বিভিন্ন স্কিলস গড়ে তুলবেন। অনেক ধরনেরই আপনার স্কিলস আছে, অনেক ধরনেরই আপনার দক্ষতা অর্জন করা যায় অনেকভাবেই। আপনি ভিডিও এডিটিংও শিখতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্টও শিখতে পারেন, কন্টেন্ট রাইটিংও শিখতে পারেন, ওয়েব ডিজাইনও শিখতে পারেন, গ্রাফিক ডিজাইনও শিখতে পারেন। সবগুলোরই একটা ভালো পরিমাণে মার্কেটে ভালো দাম আছে। দক্ষতা উন্নত করার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনি কোর্স করতে পারেন। আমি এখানে আপনার মার্কেটিং করছি না, আমি আপনাকে বলছি আর কি, আপনাকে সাজেস্ট করছি। যেমন আপনি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে করতে পারেন, আপনি UI ল্যাবে করতে পারেন, আপনি SR ড্রিম আইটিতে ইনস্টিটিউটে করতে পারেন। বিভিন্ন রকমের ইনস্টিটিউট আছে, কিন্তু সবচেয়ে বেস্ট ইনস্টিটিউট যেটাতে আমি করেছি ক্রিয়েটিভ আইটি, আমার দেখা মতো সবচেয়ে বেস্ট একটা আইটি ইনস্টিটিউট। এবং আপনি ধরেন না আমি এই করবো না, আমি কোর্স করবো না, আমি ফ্রি টিউটোরিয়াল দেখব, হ্যাঁ ওইটাও আছে, ওইটারও অভাব নেই। আমার নিজের চ্যানেলেই আমি সিরিয়াল ওয়াইজ আমি টিউটোরিয়াল সব দিব ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি ইউটিউবে আপনার যে স্কিলসে পড়ছে ওই স্কিলস নিয়ে সার্চ করবেন টিউটোরিয়াল, যেমন গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, বেশ আপনার অনেক ধরনের আপনার প্লে লিস্ট চলে আসবে, অনেক ধরনের ভিডিও চলে আসবে। তো তারপর যেই পার্টটা, প্ল্যাটফর্ম নির্বাচন, চুজিং দ্য রাইট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার জানা মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঠিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বেছে নেওয়া। বর্তমানে জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে: ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, পিপল পাওয়ার আওয়ার, এসিও ক্লার্ক অবশ্য এসিও যারা করে তাদের জন্য বেস্ট। দেন লেজিটেও এসিও ও গ্রাফিক্স ডিজাইন এগুলোর জন্য বেস্ট। আপনি যে ধরনের কাজ করতে চান তার উপর ভিত্তি করে একটি বা একাধিক প্ল্যাটফর্ম বেছে নিন। freelancer.comটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বেশি বেস্ট, কারণ ওইখানে আপনি
বিড করতে পারবেন। বিভিন্ন কন্টেস্টে আপনি বিড করলে আপনি যদি উইন হন তখন ওইখান থেকে আপনি একটা ভালো আর্ন আসবে। তারপর আপওয়ার্ক, আপনি আপওয়ার্কে এখন নতুন করে শুরু করতে পারবেন না, বিকজ আপওয়ার্কে এখন যে কানেকশনটা, ওই কানেকশনটা আপনার ইয়ার দেয় না, ফ্রি দেয় না, এখন এখন কিনতে হয়। যারা আগে অ্যাকাউন্ট করছে তাদেরকে দিয়েছিল, এখন নতুন যারা শুরু করে তারা নেই, তাদের তাদের একবারে দুরবস্থা। আচ্ছা যাই হোক, এছাড়া ফাইবারটা আছে, ফাইবার বেস্ট। ফাইবার আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি গিগ তৈরি করবেন, বিভিন্নভাবে তৈরি করা যায়। নতুন হিসেবে আপনি ফাইবার একটি ভালো অপশন, কারণ এখানে আপনি নিজের সার্ভিস হিসেবে গিগ আকারে অফার করতে পারবেন, কথাটা বুঝবেন। অন্যদিকে আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো সফট সাইটগুলো আপনাকে প্রজেক্টের জন্য বিড করতে হয়, কিন্তু আপনি ফাইবারে এখানে আপনি নিজের সার্ভিস হিসেবে গিগ আকারে অফার করতে পারেন। তো আপনি যদি প্ল্যাটফর্মেই না, এখন অনেক কম্পিটিশন, এখন আপনার প্ল্যাটফর্মে আনা ক্লায়েন্ট ধরা অনেক কম্পিটিশনের ব্যাপার। এছাড়া আমি আমি নিজেই প্ল্যাটফর্মে অনেক কষ্টে উইন হয়েছি, মানে প্ল্যাটফর্মে অনেক ফাইবারে অনেক কষ্টে ক্লায়েন্ট পেয়েছি আপনার। আমি আপাতত এখন ফাইবারে বেশি কাজ করছি না, আমি বাইরের থেকেই ক্লায়েন্টগুলো খুঁজছি। বাইরেই আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এ নিয়ে আমি ভিডিও আনবো। আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, অ্যান্ড বেল আইকনের পাশে বেল আইকনটি আপনি অল দিয়ে দেন, দেখবেন আমি যেই ভিডিও রাখবো ওইটা নোটিফিকেশন আসবে। অ্যান্ড আমি ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটা ভিডিও আনবো, ওই ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। তো এই হলো সেকশন 3, প্ল্যাটফর্ম নির্বাচন নিয়ে কিছু আলোচনা। তারপরে যে পার্টটি, প্রোফাইল তৈরি করা এবং পোর্টফোলিও তৈরি, বিল্ডিং ইউর প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও। আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যদি আপনার কাজ করতে হয়, আপনার ভালো একটা প্রথম যে ইমপ্রেশনটা হচ্ছে প্রোফাইল। আপনার ভালো একটা যদি ইমপ্রেশন পেতে চান, ভালো করতে চান, আপনার পোর্টফোলিও এবং প্রোফাইলটা সবার আগে আসে। আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল হচ্ছে প্রথম ইমপ্রেশন। আপনার প্রোফাইলটি হবে আপনার পরিচয় ও দক্ষতার একটি পোর্টাল। প্রোফাইলে আপনার দক্ষতা থাকবে, অভিজ্ঞতা থাকবে এবং কীভাবে ক্লায়েন্টকে সাহায্য করতে পারেন তা নিয়ে স্পষ্ট উল্লেখ থাকবে। আর পোর্টফোলিওতে হচ্ছে আপনার কাজের নমুনা। পোর্টফোলিওটা হচ্ছে আপনার কাজের নমুনা। এটিতে এমন কিছু হতে পারে যা আপনি ইতোমধ্যে করেছেন, অথবা যদি নতুন হন, এখন আপনি তো নতুন, তো নতুন হলে এক কাজ করতে পারেন, আপনি যেই স্কিলস নিয়ে শিখেছেন ওই স্কিলস নিয়ে কিছু প্রজেক্ট নিজে করেন। আপনি নিজে একটা প্র্যাকটিসে করে প্রজেক্ট করেন, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে বা ওইটা ছবি সেভ করে একটা ফেক প্রজেক্ট তৈরি করে পোর্টফোলিওতে রাখেন। পোর্টফোলিও আপনার দক্ষতার প্রমাণ দিবে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কেমন দক্ষতা আছে, আপনার ক্লায়েন্ট আপনার প্রোফাইলে এসে দেখবে যখন আপনার একটা ভালো পোর্টফোলিও আছে, তখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবেই, আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবেই। তো আমরা শুরু করছি সেকশন 5, কাজ খোঁজা এবং প্রথম ক্লায়েন্ট পাওয়া, ফাইন্ডিং জবস অ্যান্ড গেটিং ইউর ফার্স্ট ক্লায়েন্ট। প্রথম দিকে কাজ পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য না ধরলে আপনি কোনো দিনও এই ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন না। ফাইবারে গিগ তৈরি করার সময় আপনার মাথায় রাখতে হবে কিওয়ার্ড রিসার্চ করা, যেন আপনার গিগটি সহজেই খুঁজে পায় বায়ার। আপনার গিগটি যেন সবাই সহজেই আপনার খুঁজে পায় আপনার গিগটি যেন ফার্স্ট পেজে থাকে ফাইবারে। আমি এই নিয়ে একটা ভিডিও আনবো, সমস্যা নেই, আমি ফাইবার নিয়েও ভিডিও আনবো, সব কিছু নিয়ে আমি ভিডিও আনবো। আমার চ্যানেলে চোখ রাখবেন, সাবস্ক্রাইবটা করে দেন যেন আপনার নোটিফিকেশন আসে আপনার কাছে আমি কি ভিডিও ছাড়ছি। তো আপনি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে বিড করার সময় ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ প্রপোজাল পাঠাবেন।
এছাড়া আপনি কন্টেস্ট পাঠাতে পারেন। কন্টেস্টটা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বেস্ট। ওরা ধরেন বলে যে লোগো ডিজাইনের জন্য ও একটা কন্টেস্ট ছাড়ে, ওই কন্টেস্টে 100, 200, 1000 পর্যন্ত বিট করে। আপনি তার মধ্যে থেকে যদি উইন হন, তখন পর থেকে আপনার আস্তে আস্তে ফ্রিল্যান্সিংটা আপনার সফলের দিকে যাবে। আপনার প্রথম কাজ পাওয়ার জন্য আপনি একটু কম রেটে কাজ শুরু করবেন। আপনার কম রেটে কাজ শুরু করতে করতে আস্তে আস্তে যখন আপনি আরও হাইতে যাবেন, তখন আস্তে আস্তে আপনি কাজের যে প্রাইসটা একটু রেটটা বাড়ায় দেবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কাজের মানটা কিন্তু ভালো রাখতে হবে। আপনি বায়ারের বায়ারকে যত আপনি সুবিধা দিতে পারবেন, যত স্যাটিসফাই করতে পারবেন, বায়ার তত আপনার উপর খুশি হবে। একবার ভালো রিভিউ পেতে পারলে ভবিষ্যতে বেশি ক্লায়েন্ট পেতে সুবিধা হবে। এটা ফাইবারে আপনার সবচেয়ে বেশি দরকার। একটা একবার যদি আপনি ভালো একটা রিভিউ পান, এবং ফাইবারে 2বার রিভিউ নেয় বায়ারদের কাছ থেকে। ফার্স্ট হচ্ছে ওইটা শো হয়, ডিসপ্লে হয়। সেকেন্ডটা হচ্ছে ওইটা সিক্রেট রিভিউ, আপনার বায়ারকে কিছুদিন পর একটা রিভিউ পাঠায়, ওইটা আর কি প্রোফাইলে শো হয় না। যদি ওইটাতে বায়ার আপনাকে 5 স্টার দেয়, আপনার গিগ র্যাঙ্ক খাবেই, আপনার অর্ডার আসতে থাকবেই। আপনাকে আমি এটা নিয়ে ফাইবার নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটা ভিডিও আনবো। আপনার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, সব ভিডিও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা পরের সেকশনটিতে আসি, আয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সফলতা, ইনক্রিজিং আর্নিংস অ্যান্ড লং টার্ম সাকসেস। এতক্ষণ এত কষ্ট করে এত কিছু বুঝালাম, একটা তো লাইক বানতি হ্যাঁ। তো চলেন শুরু করি। একবার আপনি ফ্রিল্যান্সিংয়ে যদি সফলভাবে একবার যদি পড়েন, আপনি আপনার রেট ধীরে ধীরে বাড়াতে পারবেন। উচ্চমানের কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে বেশি চার্জ করা একদম ঠিক আছে। আপনি যদি আয় বৃদ্ধি করতে চান, দীর্ঘমেয়াদী সফলতা চান, আপনি আস্তে আস্তে কম থেকে শুরু করতে হবে। আপনার যখন কম থেকে $10, $5 থেকে শুরু করতে 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 আস্তে আস্তে আপনি $100-এও কাজ করাতে পারবেন। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। আর ফাইবারে তো 3টা প্যাকেজ দেওয়া যায়, তো আপনি এই প্রিমিয়ামে বেশি রাখবেন, ইয়াতে বেশি রাখবেন, মানে তিনোটাতে রাখবেন, কিন্তু একটু কম রেট রাখবেন। সবাই 50 থেকে 60টা আপনি গিগ রিসার্চ করবেন, করে দেখবেন কে কেমন রেখেছে, তাদের থেকে একটু কম বা ওই সমানই রাখলেও হবে। একটি নির্দিষ্ট সময় পর আপনাকে নতুন নতুন স্কিল শিখে আপডেটেড থাকতে হবে। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ এই সম্পর্ক ভবিষ্যতে আপনাকে রেগুলার প্রজেক্ট এনে দেবে। আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন, ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদী কাজ করেন, আপনার রেগুলার প্রজেক্ট আসবেই। আমি নিজেই কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, উনি আমার সাথে লং টার্মে এখন যুক্ত থাকবেন উনি বলেছেন। ওনার কাছে অনেক ভালো লেগেছে আমার প্রজেক্টটা ছিল ফেসবুক অ্যাডস নিয়ে। আমি ডিজিটাল মার্কেটার, তো এই জন্য ফেসবুক অ্যাডস নিয়ে আমি প্রজেক্টটা করছি। উনি বুস্টিং করাতে চেয়েছিল, আমি করে দিয়েছি। উনি অনেক ভালো একটা সেল পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সফলতা থাকতে হলে এইসব বিষয়গুলো আপনার রাখার দরকার মাথায়। তো এখন আসি আমরা লাস্ট পার্টিতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় ব্যবস্থাপনা এবং দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি। ফ্রিল্যান্সিং করার সময় নিজের সময় ভালোভাবে ম্যানেজ করতে হবে। আপনি যদি সময় না দিতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং কীভাবে করবেন? আপনার রাত দিন আপনার প্র্যাকটিস করা লাগবে, প্রজেক্ট করা লাগবে, কাজের সময় ঠিক করে নেওয়া, প্রজেক্ট ডেলিভারির ডেডলাইন ঠিকভাবে মেনে চলা এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশনে ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময় ব্যবস্থাপনা করতে পারলে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দ্রুত সফল হতে পারবেন। আপনার যদি একটা টাইম ম্যানেজ করে রাখতে পারেন, আপনার যে একটা টাইম, আপনি যদি জব করেন, অবশ্যই যারা ফ্রিল্যান্সিং করতে আসে তারা বেশিরভাগই জব ছাড়াই থাকে, জব করে না অনেকে।
তো আপনি তো সারাদিনই বাসায় থাকবেন, তো আপনি যেহেতু বাসায় থাকবেন আপনি স্কিলস গ্রো করবেন, আস্তে আস্তে আপনি শিখবেন। আপনি এই কোর্স করলে কোর্সের যে টপিকটা ওই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করে আপনি আস্তে আস্তে শিখবেন। এরকম আপনি সময়ের ব্যবহার করবেন। আপনি সময় যদি বৃথা দেন, সময় যদি বৃথা যেতে দেন বা সময় নষ্ট করেন, তখন তো আপনার ফ্রিল্যান্সিংয়ে সফল হতে অনেক আপনার আস্তে আস্তে অনেক সফল হতে হবে, মানে আপনার সফল হতে পারবেন না সহজে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি 2024 সাল ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং সফল হতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন ডিজিটাল হাসল মাস্টারিকে, অ্যান্ড শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে করতে ভুলবেন না। আপনাকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।